ভাবে সম্পদের লোভে নিজের জীবনকে শেষ করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন বনি আদমকে যদি একটি স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, এরপরেও সে বলবে আমি আরো চাই। তাকে যখন আরো একটি দেওয়া হবে সে বলবে আমি আরো চাই। তাকে যখন আরো একটি দেওয়া হবে সে বলবে আমি আরো চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বনি আদমের পেট কবরের মাটি ব্যতীত আর কোনো কিছু দিয়ে পূর্ণ হওয়া সম্ভব নয়। অথচ সে বাঁচবে কয়দিন, কখন ইন্তেকাল করবে সে নিজেও জানে না। সে 1 মিনিট বাঁচবে, জন্মের পরে সে 1 মিনিট বাঁচবে না 20 বছর বাঁচবে না 50 না 100 বছর, এটি সে নিজেও জানে না। বর্তমান বিশ্বের মানুষদের গড় জন্ম হচ্ছে, সে যখন পৃথিবীর বুকে থাকবে তার 50 থেকে 60 বছর সর্বোচ্চ। এখন এটি হচ্ছে গড় একটি আমাদের হায়াত। অথচ এই হায়াতের ভিতরে আমরা কত কিছু করে আল্লাহর বিমুখ হয়ে যাই। আমরা সম্পদের পিছনে দৌড়াতে আল্লাহর জিকিরের কথা ভুলে যাই। আমাদের যে নামাজ রয়েছে, আমাদের যে যাকাত রয়েছে, আমাদের যে হজ রয়েছে, আমরা এই কথাগুলো ভুলে যাই। এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামত রাজি হচ্ছে বান্দার জন্য, বান্দার কল্যাণে। আবার কখনো কখনো এমন নিয়ামত বান্দাকে দেয় যে নিয়ামতটা বান্দাকে পরীক্ষা করার উদ্দেশ্য হয়। আমার প্রয়োজন 10 টাকা, আমাকে ওই জায়গায় 20 টাকা দিল, এর অর্থ হচ্ছে এই যে বাকি 20 টাকা দিলে এটি হচ্ছে আমার জন্য পরীক্ষার অংশ। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন যে আমি বান্দাকে 20 টাকা বাড়তি দিলাম, বান্দা এই 20 টাকা কি করে, বান্দা এই 10 টাকাকে কি করে, সে কি এই 10 টাকা 20 টাকা পেয়ে সে কি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, নাকি সে আবার মসজিদে এসে সময় মতো উপস্থিত হয়। একটা জিনিস দেখবেন, শিল্পপতি যারা আছে তারা সপ্তাহে কিংবা বছরে একবার মসজিদের মধ্যে প্রবেশ করে। আমরা যারা মসজিদে প্রবেশ করি আমরা অধিকাংশই হচ্ছে মধ্যবিত্ত, যার কারণে আমরা আল্লাহকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে অতটুকু দিয়েছেন, যতটুকু দিলে পরে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করব। এটি আমাদের জন্য পরীক্ষার অংশ নয়, বরং পরীক্ষার অংশ হচ্ছে ওই সকল শিল্পপতিদের জন্য যারা আল্লাহ তাআলার রিজিককে, আল্লাহ তাআলার রিজিক পরিধান করে আল্লাহ তাআলার জিকির করে না, মসজিদের মধ্যে প্রবেশ করে না, একবারও ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না, ইসলাম বিমুখ তার জীবন সে পরিচালনা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 2 উপর প্রথম নাম্বার শিক্ষা বললেন, তোমরা যদি মুনাফিক না হতে চাও, তোমরা যদি মুশরিক না হতে চাও, তাহলে তোমাদের প্রথম কাজ হবে তোমরা দুনিয়া বিমুখ হয়ে যাও। তোমরা দুনিয়ায় যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু করো, এর বেশি তোমরা করো না। কারণ এর বেশি আমি তোমাদেরকে যা দিয়েছি সকল কিছুই হচ্ছে তোমাদের জন্য পরীক্ষার অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই যে মানুষদেরকে সৃষ্টি করলাম, জিন জাতিকে সৃষ্টি করলাম, এদেরকে সৃষ্টি করার পিছনে আমার একটাই উদ্দেশ্য, তারা গোলামি করবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান তারা তাদের জীবনের মধ্যে সাজিয়ে নেবে, রাঙিয়ে নেবে। এটাই হচ্ছে তাদের কর্মসূচি হতে হবে।